হওয়ার পরেই কিন্তু আপনার স্মার্ট এলইডি টিভির রিমোটের মধ্যে দেখবেন একটি মেনু নামের একটি বাটন আছে। সেই মেনু বাটনটির মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখানে দেখেন মেনু একটি বাটন আছে, এই মেনু বাটনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে মেনু বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি দ্রুত সময় 1147 আপনি ডায়াল করে দিবেন। তো এখান থেকে যে মেনু বাটনের মধ্যে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ডায়াল করে দিব 1147। তো দ্রুত সময় আপনি 1147 ডায়াল করে দিবেন। তো আপনি দ্রুত সময় 1147 ডায়াল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখবেন একটি সেটিংস চলে আসবে। তো এখান থেকে আপনি 7 নাম্বার একটি অপশন দেখতে পারবেন, প্যানেল সেটিংস। সেই প্যানেল সেটিংস অপশনটির মধ্যে আপনি চলে যাবেন। তো এখানে আপনার রিমোটের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে প্যানেল সেটিংস অপশনটির মধ্যে আপনি এখান থেকে চলে যাবেন। তো চলে আসার পরে এখানে আপনি কি করবেন, আপনার রিমোটের যে মাঝখানের বাটনটি আপনি দেখতে পারবেন, সেই মাঝখানের বাটনটির মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে যে প্যানেল সেটিংসে আসার পরে আপনার রিমোটের মাঝখানের বাটনটির মধ্যে আপনি ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে অন্য আরেকটি সেটিংসে নিয়ে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনি মিরর একটি অপশন দেখতে পাচ্ছেন, এই মিরর অপশনটির মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে 6 নাম্বার একটি অপশন দেখতে পারবেন, মিরর একটা অপশন দেখতে পারবেন। এই 6 নাম্বার অপশনটির মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নরমাল একটি অপশন দেখতে পারবেন। তো এখানে নরমাল একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার রিমোটের এখান থেকে ডাইন সাইডের যে বাটনটি আপনি দেখতে পারবেন, এই রিমোটের ডাইন সাইডের বাটনটির মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে দেখতেই পাচ্ছেন রিমোটের ডাইন সাইডের যে বাটনটি, এই ডাইন সাইডের বাটনটির মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে ডাইন সাইডের বাটনটির মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার স্মার্ট টিভির ডিসপ্লেটি আগের মতো হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার স্মার্ট এলইডি টিভির স্ক্রিন উল্টো হয়ে গেলে ঠিক করতে পারেন। তো এখান থেকে যদি আপনি বাম সাইডের বাটনটির মধ্যে